বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদিকের বিরুদ্ধে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ সামনে আসার পরপরই সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। বৃহস্পতিবার বিকালে ঢাকা সেনানিবাসে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সেনা সদর দপ্তরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং প্রচলিত গণমাধ্যমে মেজর সাদিককে ঘিরে যেসব তথ্য উঠে এসেছে তা সেনাবাহিনীর নজরে এসেছে। প্রাথমিকভাবে অভিযোগের ভিত্তিতে তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর প্রণীত বিধিমালার আওতায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তিনি আরও বলেন, তদন্ত চলমান থাকায় বর্তমানে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে অভিযোগ প্রমাণিত হলে সেনাবাহিনী তার নিজস্ব বিধিবিধান অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। একই প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বসুন্ধরা আবাসিক এলাকার সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপনে বৈঠকের সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের মোট 22 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা জোর দিয়ে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কোনো রাজনৈতিক পক্ষ দেখে না, বরং জাতীয় নিরাপত্তা, জনস্বার্থ এবং সংবিধান রক্ষায় সেনাবাহিনী সর্বদা নিরপেক্ষ অবস্থান থেকে দায়িত্ব পালন করে। এই ঘটনায় দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছে। প্রথম আলো সহ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।